এই মুহূর্তে রয়েছি রাজধানীর প্রান্তপথ সিগন্যালের এখানে। এই আমরা দেখতে পাচ্ছি যে যৌথ বাহিনীর একটি তল্লাশি অভিযান কিন্তু চলমান রয়েছে। আর রাজধানীর মধ্যরাতে রাজধানীর ঢাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে কিন্তু যৌথ বাহিনীরই তল্লাশি অভিযান কিন্তু চলমান রয়েছে। আমরা এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি। কিছু গাড়িকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যৌথ বাহিনী এখানে তল্লাশি কার্যক্রম করছেন। গাড়িগুলো যেগুলো দূরে যাতায়াত করছে সেই গাড়িগুলোকে তারা চেক করছেন আমরা দেখতে পাচ্ছি। দর্শক, সরাসরি সংযুক্ত রয়েছি। যৌথ বাহিনীর এই তল্লাশি কার্যক্রমে কিন্তু আমরা দেখতে পেয়েছি কিছুক্ষণ আগে র্যাব পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা তারাও কিন্তু এখানে অবস্থান করছেন। এখানে অবস্থান করে তারা কিন্তু যেই যান চলাচলগুলো যাচ্ছে এই মধ্যরাতে সেই গাড়িগুলোকে তারা ভালো করে তল্লাশি করছেন। কিছুক্ষণ আগে আমরা একটি গাড়িতে র্যাবের তল্লাশি কার্যক্রম চলাকালীন সময়ে একটি অস্ত্র উদ্ধার করতে কিন্তু আমরা দেখেছি, এবং সেই অস্ত্রটি লাইসেন্সধারী অস্ত্র হওয়ার কারণে কিন্তু পরবর্তীতে যৌথ বাহিনীর সদস্যরা সেটিকে ছেড়ে দেয়। দর্শক, সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। আর যৌথ বাহিনীর অভিযানটি কিন্তু এই মুহূর্তে ঢাকার বেশ কিছু স্থানে কিন্তু চলমান অবস্থায় রয়েছে। দেখতে পাচ্ছি যে রাতে ঢাকাকে নিরাপদ করার জন্যই কিন্তু যৌথ বাহিনীর এই কার্যক্রম বলে কিন্তু তারা জানাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যান চলাচল যতটা গভীর হচ্ছে তত কিন্তু যান চলাচল কমে যাচ্ছে। তবে যে সমস্ত গাড়িগুলো চলাচল করছেন সেই সমস্ত গাড়িগুলোকে কিন্তু পুলিশ আর র্যাব এবং সেনাবাহিনীর সদস্যরা তারা কিন্তু সেই গাড়িগুলোকে ভালোভাবে চেক করছেন। যে সমস্ত যান চলাচলগুলো একটু ঝুঁকিপূর্ণ মনে হচ্ছেন, বিশেষ করে বাইক এবং প্রাইভেট কার যেগুলো রয়েছে সেগুলোকে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা তারা কিন্তু ভালোভাবে সেগুলোকে চেক করে তারপর এখান থেকে তারা যেতে দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর সদস্যরা যে সমস্ত প্রাইভেট কার রয়েছে প্রাইভেট কারগুলোকে একটু পাশেই চেকিংয়ের জন্য তারা পাঠাচ্ছেন, এবং রাতের বেলায় যে সমস্ত প্রাইভেট কারগুলো যাচ্ছে এবং একটু বেশি গতি ব্যবহার করে যে সমস্ত প্রাইভেট কারগুলো যাচ্ছে সেই প্রাইভেট কারগুলোকে কিন্তু চেকিংয়ের আওতায় আনা হচ্ছে যৌথ বাহিনীর পক্ষ থেকে। এখন পর্যন্ত বেশ কিছু বাইককে কিন্তু আটক রাখা হয়েছিল, কিন্তু পরবর্তীতে তাদেরকে মুচলেকা দিয়ে ছেড়ে দিয়েছে পুলিশ, আমরা যতটুকু দেখতে পেয়েছি। অভিযোগ পাওয়া গেছিল যে বাইকগুলো একটু অতিরিক্ত গতিতে বাইকগুলো চালানো হচ্ছিল, এবং সেই অভিযোগের ক্ষেত্রেই কিন্তু পুলিশ পরবর্তীতে কিছু বাইককে মামলা দেয় এবং কিছু বাইককে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়, এবং কিছু বাইকে হেলমেট না থাকার কারণে কিন্তু পুলিশ সদস্যরা কিন্তু আটকে দিয়ে আমরা সরাসরি দেখতে পেয়েছি। আমরা দেখতে পাচ্ছি যে একটি গাড়ি কিন্তু চেকিংয়ের আওতায় আনছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দর্শক, আমরা সেনাবাহিনীর সদস্য এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কিন্তু এখানে অবস্থান করতে দেখছি। দর্শক, বেশ কিছু বাইককেও কিন্তু আমরা এখানে যৌথ বাহিনীর তল্লাশি কার্যক্রমের অংশ হিসেবে আমরা কিন্তু আসতে দেখেছি। কাগজ দেখাচ্ছি। যে তিনটা গাড়িতে ছিলেন ওই তিনজন এক এক কাগজগুলো বের করে ড্রাইভিং লাইসেন্স আমি আমাদের ছিল একটা বাইক হেলমেট ছিল না, একটা বাইক হেলমেট ছিল। জি জি
কারটা ছিল আমাদের ছিল কত ছিল আমাদের ছিল আমার একটা ছিল ওনার ছিল একটা মিসিং ছিল রাতের বেলা হেলমেট ইউজ করা উচিত ছিল না কারণ ধুলাবালি একটা মতো শর্ট ছিল আমরা সে এরিয়া যাচ্ছে না একটাই শর্ট ছিল আমাদের কাছে টাইম করতে আছে এই যে তুই যা সামনে দিকে একটা শর্ট ছিল দেখে বেরোচ্ছি না সবাই হেলমেট ক্যারি করি সবসময় দেরি করতে যাচ্ছেন জি আপনার সঙ্গে দুজন ছিল না একজন একজন প্রত্যেক ঘন্টা 6 জন মোট 3 ঘন্টা ছিল 2 ঘন্টা 5 জনের হেলমেট ছিল হ্যাঁ তাহলে একজনের ছিল আমার মাথাতে বুঝো ঠিক আছে আপনার দেরি করতে যাচ্ছেন এরপর থেকে হলেও অবশ্যই দর্শক জয়দিন লাইভের মাধ্যমে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে যৌথ বাহিনীর বর্তমান তল্লাশি কার্যক্রমের সার্বিক চিত্র। আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু বাইক কিন্তু আটক করা হয়েছিল এবং সেই বাইকগুলোকে যারা হেলমেট ছাড়া যে সমস্ত বাইকগুলো নিয়ে তারা চলাচল করছেন তাদেরকে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কিন্তু সতর্ক করে দেওয়া হয় এবং মধ্যরাতে যেন তারা হেলমেট বিহীন যেন চলাচল যাতে না করে সেই বিষয়ে কিন্তু তাদেরকে সচেতন করে দেওয়া হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মধ্যরাতের ঢাকাকে নিয়ে কিন্তু বেশ কিছুদিন ধরে বেশ অভিযোগ পাওয়া যাচ্ছিল এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু যৌথ বাহিনীর আজকের এই অভিযান কিন্তু পরিচালিত হচ্ছে। দর্শক দেখানোর চেষ্টা করছি যৌথ বাহিনীর যে তল্লাশি কার্যক্রমের সার্বিক চিত্র। দর্শক যে সমস্ত প্রাইভেট কার আসছে সেগুলো কিন্তু সেনা সদস্যরা কিন্তু পাঠিয়ে দিচ্ছেন পুলিশের কাছে এবং পুলিশ সেগুলোকে ভালোভাবে তল্লাশি কার্যক্রমের আওতায় কিন্তু আনছেন এবং গাড়ির পিছনের অংশ সহ সার্বিক চেক করে কিন্তু তারা এই গাড়িগুলোকে কিন্তু পার করছেন। দর্শক জয়দিন লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কিন্তু এই মুহূর্তে সরাসরি প্রান্তপথ সিগন্যাল ছাড়াও কিন্তু ঢাকা শহরের বিভিন্ন স্থানে পুলিশের এবং সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু যৌথভাবে কিন্তু চেকপোস্ট বসানো হয়েছে যতটুকু আমরা পুলিশের পক্ষ থেকে জানতে পেরেছি। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে পুলিশ ছাড়াও অন্যান্য বাহিনীর সদস্যরা তারাও কিন্তু এই চেকপোস্টে এবং রাতের ঢাকাকে আরও নিরাপদ করার জন্য কিন্তু তারা তৎপর রয়েছেন। আমরা দেখতে পেয়েছিলাম যে র্যাবের পক্ষ থেকেও কিন্তু একটি চেকিং কার্যক্রম কিন্তু পরিচালনা করা হয়েছিল। দেখতে পাচ্ছি যে রাত যতটা গভীর হচ্ছে ততটা কিন্তু যানবাহনের সংখ্যা কমে যাচ্ছে এবং সেক্ষেত্রে কিন্তু এক প্রকার নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি হয় এবং সেই নিরাপত্তা ঝুঁকি যাতে কিছুটা কমে আসে এবং জনসাধারণ যেন রাতের বেলা স্বস্তিতে থাকতে পারে তার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সেনাবাহিনী সহ যৌথ বাহিনীর একটি সম্মিলিত চেকিং কার্যক্রম কিন্তু চলমান অবস্থায় রয়েছে। দর্শক জয়দিন লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আর রাতের ঢাকার সার্বিক চিত্র এবং সেখানে যেই চুরি ছিনতাই সহ যে সমস্ত ঘটনা ঢাকা শহরে বিগত সময়ে ঘটেছিল সেগুলো কিন্তু কিছুটা অংশ হলেও কমাতে ভূমিকা পালন করছে এই যৌথ বাহিনীর তল্লাশি কার্যক্রম যতটুকু পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে।
দর্শক দেখানোর চেষ্টা করছি কিন্তু এই মুহূর্তে রাত গভীর হওয়ার পর কিন্তু গাড়ির সংখ্যা কিছুটা কমে যাচ্ছে এবং যে সমস্ত গাড়িগুলো সন্দেহজনকভাবে চলাফেরা করছে এবং আমরা দেখতে পেয়েছি কিছু বাইক যারা হেলমেট ছাড়া এখান থেকে চলাফেরা করছেন। পুলিশ এবং যৌথ বাহিনীর পক্ষ থেকে সেই বাইকগুলোকে সেখানে নিচে রেখে সেগুলোকে তল্লাশির আওতায় আনা হয়েছে এবং গাড়িগুলোর বৈধ কাগজপত্র রয়েছে কিনা সেগুলো কিন্তু খুবই সূক্ষ্মভাবে পুলিশ এবং যৌথ বাহিনীর পক্ষ থেকে কিন্তু চেক করতে কিন্তু আমরা দেখেছি। বৈধ কাগজপত্র থাকার মাধ্যমে কিন্তু গাড়িগুলোকে ছেড়ে দিচ্ছে যৌথ বাহিনীর সদস্যরা এবং নিরাপত্তার জন্য যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন তাদেরকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে যেমন দেখছেন যে বিভিন্ন দর্শক দেখানোর চেষ্টা করছি কিন্তু এই মুহূর্তে সার্বিক চিত্র জাইয়াদিন লাইভের মাধ্যমে আপনাদেরকে। রাজধানীর ঢাকাকে নিরাপদ রাখার জন্য কিন্তু এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অন্যান্য যৌথ বাহিনীর পক্ষ থেকে কিন্তু এই নিয়মিত তল্লাশি কার্যক্রমের অংশ হিসাবে কিন্তু এই তল্লাশিটি করানো হচ্ছে যতটুকু আমরা দেখতে পাচ্ছি। আমরা এখনও দেখতে পাচ্ছি যে বেশ কিছু প্রাইভেট কারকে যেগুলো মাঝরাতে চলাফেরা করছে সেগুলোকে কিন্তু তল্লাশির আওতায় আনা হচ্ছে এবং সেই গাড়িগুলোকে কিন্তু তাদের বৈধ কাগজপত্র রয়েছে কিনা সেগুলো কিন্তু ভালোভাবে চেক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু সেই সেগুলোকে কিন্তু তারা নিয়ে যাচ্ছেন বা যেতে দিচ্ছেন। যেদিন লাইভের মাধ্যমে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক দেখতে পাচ্ছি যে আরও একটি গাড়ি রয়েছে, সেটিকে কিন্তু যৌথ বাহিনীর সদস্যরা তাদের গাড়িগুলোর বৈধ কাগজপত্র কিন্তু চেক করছেন এবং চেক করার মাধ্যমেই গাড়িগুলোকে যেতে দিচ্ছেন এবং যাতে দর্শক আমরা দেখতে পাচ্ছিলাম কিছুক্ষণ আগে কিন্তু অতিরিক্ত গতিতে যে সমস্ত গাড়িগুলো যাচ্ছে সেই গাড়িগুলোকে কিন্তু যৌথ বাহিনীর সদস্যরা তারা কিন্তু সেই গাড়িগুলোকে থামাচ্ছেন এবং থামিয়ে সেগুলোর বৈধ কাগজপত্র কিন্তু ভালোভাবে চেক করছেন। লার্নার দিয়ে তো বাইক চালানো যাবে না, তারপরে এটা কি করে গেছিলাম তো এটা নট আপনি পারফেক্টলি গাড়ি নিয়ে চালাবেন, তাই না? যদি না চালান তাহলে এরা চেকপোস্টটা করছে বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ পুলিশ। তো এখন এইটাতে আপনি তিনজন যে এসছেন উইদাউট ড্রাইভিং লাইসেন্স, তো এখন কী করবেন? এটাই স্টুডেন্ট হোক আর যাই হোক, এটা তো বাংলাদেশ গভর্নমেন্ট আইন যে তিনজন বাইকে চলা যাবে না। এটা কি আপনাদের জানা আছে কি? তো আপনি কেন চলবেন? ভুল হয়েছে, একটা মামলা নিয়ে যাবেন, ঠিক আছে?
কনসিডার করা কি এখন মিডিয়ার সামনে কি আপনারা কনসিডার কিভাবে করবো বলেন? এটা যদি আপনাদের সেন্সে যদি না কাজ করেন তা আমরা কি করতে পারি? আমরা তো পুলিশ, একটা কিছু তো করতে হবে তাই না? একটা মামলা নিয়ে স্যার একটু একটা মামলা দিয়ে দেন। 3 জন এসছে উইদাউট হেলমেট 2 জন। আচ্ছা, তারপর ড্রাইভিং লাইসেন্সের প্রবলেম আছে, ড্রাইভিং লাইসেন্সের উপর দিলে তো 4,000 টাকা আসবে। ছোট্ট করে একটা মামলা দিয়ে দেন। ও তাকুয়া মসজিদে নামাজ পড়তে যাচ্ছে এই জন্য একটা ছোট মামলা দিয়ে দেন স্যার, উইদাউট ইয়ের জন্য। একটু বাইরে নেওয়া যাবে। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি কিন্তু এই মুহূর্তে যৌথ বাহিনীর অভিযানের সার্বিক চিত্র কিন্তু এই মুহূর্তে তুলে ধরানোর চেষ্টা করছি। কিছু কিছু গাড়ি আবার রয়েছে যারা খুব দ্রুত গতির সাথে কিন্তু এই স্থানটি ত্যাগ করেছে এবং পুলিশ সদস্যরা কিন্তু তাদেরকে আটকাচ্ছেন এবং তাদের বৈধ কাগজপত্র রয়েছে কিনা সেগুলো কিন্তু ভালোভাবে যাচাই বাছাই করছেন এবং বৈধ কাগজপত্র যাচাই বাছাইয়ের মাধ্যমে কিন্তু তাদেরকে চূড়ান্তভাবে যেতে দিচ্ছেন। দর্শক, রাতের ঢাকার সার্বিক নিরাপত্তা কার্যক্রম তদারকি করছেন কিন্তু যৌথ বাহিনী এবং সেনাবাহিনীর সদস্যরা এবং তারা কিন্তু রাতের ঢাকাকে নিরাপদ রাখার জন্য কিন্তু তাদের এই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে তারা কিন্তু জানিয়েছেন আমাদেরকে। জায়জাদিন লাইভের মাধ্যমে আপনাদেরকে এতক্ষণ দেখানোর চেষ্টা করছিলাম সার্বিক চিত্র।